আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? দেখ আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন, আলহামদুলিল্লাহ, যা আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? হ্যাঁ জানতে পারেন, আমার নাম মোহাম্মদ ওবায়দুল। মোহাম্মদ ওবায়দুল, সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার ভাইজান। তবে একটি কথায় বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অতি ভয়ঙ্কর একজন সাহসী মানুষ। এটা কিন্তু ভাইজান আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন তো নাই। এখন নাই, উনি এখন ভারতের মাটিতে অবস্থান করতেছে। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটিতে আর পা রাখতে পারবেন না, আবার কেউ বলছে না শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে, আবার কেউ বলছে হতেও পারে, তবে তার জন্য একটু সময় লাগতে পারে। তো ভাইজান, আপনি একজন সাহসী মানুষ এবং সচেতন নাগরিক হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? আপনি কোনটা মনে করেন? কোনোদিনে আসতে পারবে না, কোনোদিনই আসতে পারবে না, মানে কি দেখে বা তার সব কিছু খারাপ চরিত্র গেছে, এই কারণে আসতে পারবে না। আসতে পারবে না। ধন্যবাদ ভাইজান আপনাকে। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আসতে পারবে না, কারণ বিগত দিনগুলিতে তিনি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তখন আসলে ভালো মতো পালন করতে পারে না, যার কারণেই আসতে আর পারবে না। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন এবং আমি আশা করব আপনার এই মেসেজটি আগামীতে তারা দেশের সরকার হবে তাদের অন্তত এই মেসেজটি পাওয়া দরকার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।